শিশুদের একটা খুব সাধারণ অসুখ হলো হাম, তাই না? কিন্তু দেখতে সাধারণ হলেও এটা কিন্তু বেশ মারাত্মক হতে পারে। তো আজকের এই আলোচনায় আমরা হাম নিয়ে কথা বলবো, জানব এটা কেন এত চিন্তার বিষয়, আর সবচেয়ে বড় কথা, আমাদের শিশুদের এর থেকে বাঁচানোর উপায়টা কি। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না, যে এই হাম রোগটা এত সহজে এত দ্রুত ছড়িয়ে পড়ে কেন? এর কারণটা যদি আমরা একটু তলিয়ে দেখি তাহলেই কিন্তু এর ভয়াবহতাটা ঠিক মতো বোঝা যাবে। চলুন তাহলে বিষয়টা একটু জেনে নেওয়া যাক। হাম নামটা আমাদের সবার কাছেই খুব চেনা, কিন্তু পরিচিত রোগ হলেই যে বিপদ কম তা কিন্তু একদমই নয়। বিশেষ করে শিশুদের জন্য এটা এখনও একটা বড় ঝুঁকির কারণ। আর এর পেছনের আসল ভিলেনটা হলো একটা সাংঘাতিক ছোঁয়াচে ভাইরাস। এই যে ভাইরাসটার কথা বললাম, এর নাম হলো মিজলস ভাইরাস। মানে এই ভাইরাসটাই হাম রোগের জন্য দায়ী। আর এর প্রধান টার্গেট কারা জানেন? মূলত যে শিশুদের টিকা দেওয়া হয়নি তারাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। বেশ, এবার আসা যাক আসল কথায়। মানে এটা ছড়ায় কিভাবে? দেখুন, আক্রান্ত কেউ যদি কাশে বা হাঁচি দেয় তাহলে তো ছড়াবেই, কিন্তু শুধু তাই নয়, এই ভাইরাসটা বাতাসেও ভেসে বেড়াতে পারে, আর নিঃশ্বাসের সাথে সেটা অন্যের শরীরে ঢুকে যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? আক্রান্ত কারোর সাথে শুধু একই ঘরে থাকলেই এই রোগটা হয়ে যেতে পারে। ভাবা যায় এটা ঠিক কতটা ছোঁয়াচে? যেহেতু এটা এত সহজে ছড়িয়ে পড়ে, তাই এর লক্ষণগুলো আগে থেকে চিনে রাখাটা কিন্তু খুবই দরকারি। তাহলে চলুন এবার দেখে নিই হাম হলে ঠিক কি কি লক্ষণ দেখা যায়। এই যে লক্ষণগুলো, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ক্রম বা সিকোয়েন্স মেনে আসে, যেটা খেয়াল রাখাটা খুব জরুরি। যেমন ধরুন, প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় জ্বর, সাথে কাশি আর সর্দি। দ্বিতীয় দিনের মাথায় চোখ দুটো লাল হয়ে যেতে পারে আর একটু সেন্সিটিভও লাগে। আর তারপর ৩ থেকে ৫ দিনের মধ্যে মুখে ছোট ছোট লাল র্যাশ বেরোতে শুরু করে, যেটা আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই পর্যায়ক্রমটা মনে রাখতে পারলে রোগটা চেনা অনেক সহজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি দুর্ভাগ্যবশত কোনো শিশু হামে আক্রান্ত হয়েই পড়ে, তখন কি করণীয়? তখন কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হয়ে দাঁড়ায় সঠিক যত্ন। কারণ ঠিকঠাক পরিচর্যাই পারে শিশুটিকে দ্রুত সারিয়ে তুলতে। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে আমাদের জেনে রাখতে হবে, হাম সারানোর জন্য কিন্তু কোনো নির্দিষ্ট ওষুধ নেই। তার মানে মূল চিকিৎসাটা হলো সাপোর্টিভ কেয়ার, অর্থাৎ যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেগুলোর যত্ন নেওয়া আর সেভাবেই পরিচর্যা চালিয়ে যাওয়া। তাহলে বাড়িতে ঠিক কি করতে হবে? প্রথমত, শিশুটিকে পুরোপুরি বিশ্রামে রাখতে হবে। দ্বিতীয়ত, প্রচুর পরিমাণে জল বা অন্যান্য তরল খাবার দিতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। জ্বর কমাতে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ দিতে হবে, আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সবচেয়ে জরুরি, সংক্রমণ যাতে আর না ছড়ায় সেজন্য শিশুটিকে অন্যদের থেকে একটু আলাদা রাখতে হবে। বাড়িতে তো যত্ন নেওয়া হবেই, কিন্তু তার পাশাপাশি কয়েকটা বিপদ চিহ্ন বা ওয়ার্নিং সাইন সম্পর্কেও কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা বেশ গুরুতর হয়ে উঠতে পারে, আর তখন একটুও দেরি না করে ডাক্তারের কাছে যাওয়াটা ভীষণ জরুরি। এই লক্ষণগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, যদি জ্বরটা খুব বেশি থাকে আর কিছুতেই না কমে, বা শিশুটির শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিংবা সে কিছুই খেতে বা গিলতে পারছে না, অথবা যদি খিঁচুনির মতো কিছু দেখা যায়, এগুলোর কোনোটাই যদি হয়, তাহলে এক মুহূর্ত দেরি করা চলবে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারণ এগুলো কিন্তু মারাত্মক জটিলতার ইঙ্গিত হতে পারে। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে রোগটা হলে কি করতে হবে, কি যত্ন নিতে হবে, মানে প্রতিকার নিয়ে। কিন্তু প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবসময় ভালো, তাই না? মানে রোগটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা করা। চলুন এবার সেই প্রতিরোধের সেরা উপায়টা কি তা জেনে নেওয়া যাক। ব্যাপারটা যদি আমরা পাশাপাশি রেখে দেখি তাহলে খুব সহজ হয়ে যায়। একদিকে আছে পরিচর্যা বা ম্যানেজমেন্ট। এটা কখন কাজে লাগে? যখন শিশুটা অসুস্থ হয়ে পড়েছে, তখন তার কষ্ট কমানোর জন্য। আর অন্যদিকে আছে প্রতিরোধ বা প্রিভেনশন। এর কাজ হল রোগটা শুরু হওয়ার আগেই তাকে আটকে দেওয়া। বোঝাই যাচ্ছে দ্বিতীয়টাই সেরা উপায়, তাই না? আর এই রোগটাকে শুরুতেই আটকে দেওয়ার জন্য আমাদের হাতে কিন্তু একটা অসাধারণ শক্তিশালী আর কার্যকর একটা উপায় আছে, আর সেটা হলো টিকা। হ্যাঁ, ভ্যাকসিন। এই একটা জিনিসই কিন্তু এই ভয়ঙ্কর রোগটার বিরুদ্ধে প্রায় ১০০% সুরক্ষা দিতে পারে। এর চেয়ে ভালো উপায় আর কিছুই হতে পারে না। হাম প্রতিরোধের জন্য যে টিকাটা দেওয়া হয় সেটার নাম হলো MMR ভ্যাকসিন। এই একটা টিকায় কিন্তু ৩টে রোগ থেকে সুরক্ষা দেয়: হাম, মাম্পস আর রুবেলা। আর শিশুকে যদি সঠিক সময়ে এই টিকাটা দিয়ে দেওয়া যায় তাহলে হাম হওয়ার ভয়টা প্রায় থাকেই না।
তাহলে পুরো আলোচনার শেষে যদি একটা কথাই মনে রাখতে হয়, সেটা হলো হাম প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো টিকা। এটা শুধু একটা লাইন বা তথ্য নয়, এটা আসলে প্রত্যেকটা শিশুর সুস্থ ভবিষ্যতের একটা চাবিকাঠি। তাই সময়মতো টিকা দেওয়াটা নিশ্চিত করতে হবে আর শিশুদের সুরক্ষিত রাখতে হবে।